হ্যালো ফ্রেন্ডস, আই এম রেনাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর বিষয়বস্তু ডাব্লিউবিসিএস 2023-এর গ্রুপ সি এবং ডি এর পিটির জন্য কাট অফ কত যেতে পারে সেটা আমরা দেখব। দেখো, প্রথমেই বলি কাট অফের রেঞ্জ যেটা আছে, এবার 23-এ কিন্তু একটু এক্সেপশনালি হাই হয়েছে। তো সেই জায়গায় তোমাদেরকে আগেই বলবো যে এটা শুধুমাত্র আমার ভিউ। তোমাদের কাট অফ দেখে কারো পছন্দ নাও হতে পারে, কেউ এটাকে পার্সোনালি নিও না জিনিসটাকে। ইভেন আমিও হয়তো কাট অফ ক্লিয়ার করবো না, তো স্টিল আমার মনে হয় হায়ার সাইডে থাকবে, আমি সেই হিসেবে কাট অফটা বলছি। এটা জাস্ট একটা রেফারেন্স। সেখানে ডেসক্রিপটিভে মার্কিংটা খুব ইম্পর্ট্যান্ট। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব লাস্ট 6 বছরে একটা ভ্যাকেন্সি প্যাটার্ন দেখো। তো 2022 আর 23 দেখো একটু এক্সেপশান, মানে 608টা 471টা ভ্যাকেন্সি। তার আগে কিন্তু ভ্যাকেন্সিটা খুবই কম ছিল, ঠিক আছে। তো সেই জায়গায় 23-এ গ্রুপ এ বি তোমরা জানো 30 তারিখ থেকে পিটি শুরু হচ্ছে অক্টোবর, আর ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত পিটি চলবে। তো মোটামুটি 133টা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ এ বিতে। আর সিতে কিন্তু দেখো মোটামুটি লাস্ট 5 বছরের লোয়েস্ট ভ্যাকেন্সি সি। এমনিতেই সিতে কাট অফটা হাই যায়, কম্পিটিশান অনেক বেশি থাকে, তারপরে আবার সিতে ভ্যাকেন্সি অনেক কম, যার মধ্যে আবার ইডাব্লিউএস ভ্যাকেন্সি রয়েছে, নতুন ইন্ট্রোডাকশান যেটা হয়েছে। তো সেখানে কিন্তু কাট অফটা বেশি থাকাটা বাঞ্ছনীয়। আর ডিতে দেখো কিন্তু 22-এর ন্যায় 23-এও কিন্তু ডিতে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো যারাই ডির জন্য অ্যাসপায়ার করছো বা সি হয়তো হবে না, ডি এর জন্য টার্গেট রাখছো, তারা কিন্তু ধরতে পারো যে পিটির কাট অফ একটু বেশি গেলেও, মানে 23-এ, কিন্তু ফাইনাল কাট অফ আমার মনে হয় তুলনামূলক কম যাবে। কারণ ওখানে অনেক ক্যান্ডিডেট যারা ডাব্লিউবিসিএস 2022-এর এবি পেয়ে গেছে বা সিডি পেয়ে যাচ্ছে অলরেডি, আগেই তো যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে, তারপরে 23-এর এবিসি পেয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ যে অনেক কমন ক্যান্ডিডেট কিন্তু ওখানে এলিমিনেট হবে। তো 23-এর ডিতে আমার মনে হয় অনেক ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাবে। সেখানে একটু ফাইনাল কাট অফটা একটু কম থাকার চান্স। আর 239টা ভ্যাকেন্সি মানে ডাব্লিউবিসিএস ক্যাডারে অনেকটাই, মানে অ্যাটলিস্ট লাস্ট 6 বছরে আমরা যদি গ্রাফ দেখি। তো সে জায়গায় যারাই অ্যাসপায়ার করছো বা ইকুইভ্যালেন্ট লেভেল, যেমন মিসলেনিয়াসের কিছু পোস্ট রয়েছে লেভেল 10-এ, তারপর লেভেল 9-এও রয়েছে। তো যারা বিসিএস গ্রুপ ডি 23-এ পাচ্ছ না, তারা হয়তো মিসলেনিয়াসের জন্য অ্যাসপায়ার করতে পারো। মিসলেনিয়াসে কিন্তু এই এফেক্টটা থাকবে, ডাব্লিউবিসিএস 22-23-এর এফেক্টটা থাকবে। আমার মনে হয় ফাইনাল কাট অফ অনেকটা ডাউনের দিকে থাকা উচিত, কারণ অনেক ভালো ক্যান্ডিডেট সেখানে কিন্তু অ্যাবসেন্ট থাকবে বা ইগনোর করবে। তো সে জায়গায় কথা না বাড়িয়ে আমরা একটা সেফ স্কোর দেখব। দেখো, এটা সেফ স্কোর মানে কিন্তু কোনো কাট অফ না। আমি প্রথমেই বলে দিই, তোমরা হয়তো দাদা বলবে দাদা এত হাই কেন সেফ স্কোর রেখেছো। তোমরা 23-এর যদি এমসিকিউ মার্কস দেখো, তোমরা নিজেরাই যারা পরীক্ষা দিয়েছো বুঝতে পারবে যে মোটামুটি 22-এ যা ছিল তার থেকে 30-40 নাম্বার প্লাস করতেই হবে, কারণ 23-এর কোশ্চেনটা সেরকমই ছিল। তো সে জায়গায় এই যে কাট অফটা বলছি, যে মানে সেফ স্কোর বলছি, এটা কাট অফ নয়, সে কাট অফটা এর পরে বলছি। সেফ স্কোর মানে ধরে নাও তুমি এই মার্কসটা থাকলে তুমি ধরতে পারো যে তোমার কোনো একটা পোস্টে হবে, ঠিক আছে। সাপোজ আমি 770 পিটির জন্য কাট অফ হয়েছে, আমি 770 পেলে কিন্তু আমার সিলেকশানের চান্স একেবারে নীল বলা যায়। তো সেই জায়গায় একটা মার্কস যদি কুশান রাখা যায়, সেটাতেও কিন্তু আমার মনে হয় ফাইনাল সিলেকশানে প্রচুর হেল্প হবে। তো আমার মনে হয়েছে যে যারা ডাব্লিউবিসিএস 2022-এ এমসিকিউতে 560 আর ডেসক্রিপটিভে 230 এই রেঞ্জে মার্কস রেখেছে, মানে অ্যাকচুয়ালি গ্রুপ সিতে এখন পেতে হলে তোমাকে কোনো উইকনেস রাখা যাবে না। তো সেই জায়গায় 790 যাদের স্কোর আছে তারা কিন্তু ধরতে পারে যে কোনো একটা সিট পাবেই। আর ভ্যাকেন্সি তোমরা তো জানোই অনেকটাই কম। তো সেই জায়গায় জেনারেল ক্যান্ডিডেট যারা 780 থেকে 90 এই রেঞ্জে মার্কস রাখছো, তাদের সিলেকশানের চান্স ভালো থাকবে। আর ডিতে আমার মনে হয়েছে যেহেতু ভ্যাকেন্সিটা হাই আছে আর অনেক ছেলে স্কিপ করবে, সেখানে হয়তো 445 থেকে 50 সেভ স্কোর, ঠিক আছে। যারা এই মার্কস পেয়ে পিটিতে ডাক পাবে, তারা ধরতে পারে যে তারা কোনো একটা পোস্ট ডেফিনেটলি পাবে।
আচ্ছা, এবার দেখে নেব পিটির জন্য কাট অফ কত যেতে পারে। দেখো, আমি কাট অফটা প্রথমে যখন অ্যানালিসিস করছিলাম লাস্ট 3-4 বছরের রেসপেক্টে, তখন দেখলাম যে 20 20 এবির কাট অফ রেসপেক্টে কিন্তু মানে এরকমই কাট অফ যাওয়া উচিত। ইভেন আমি যখন কাট অফটা দিচ্ছিলাম, হয়তো আমার মনে হচ্ছিলো যে হয়তো আমি পাস করব না, এরকম অনেকেই হয়তো ভাবতে পারো। অ্যাকচুয়ালি সেটাই সত্যি। দেখো, তোমরা জেনারেলে দেখলে 45টা ভ্যাকেন্সি আছে, তার জন্য 3 টাইমসও যদি দেখা হয় 135 ক্যান্ডিডেট কল পাবে। তো সেখানে অনেক ক্যান্ডিডেটেরই খুবই ভালো মার্কস আছে, 570, 80, 600+। সে জায়গায় তোমরা ধরতে পারো যে এই রেঞ্জে কাট অফটা যাবে। তাও আমি বলে দিই, ইউআরএ 775, তোমরা +-10 রেঞ্জে রাখবে। তো আমার মনে হয় খুব বেশি ডিফারেন্স হবে না, 775 থেকে 80 এই রেঞ্জেই কাট অফ থাকবে। ওবিসি এ 765, ওবিসি বি 770, ইডাব্লিউএস 710, আর এসসি 715, এসটি 645। আর ডিএ যেহেতু ইউআরএ 99টা ভ্যাকেন্সি রয়েছে, তো আমার মনে হয়েছে ডির কাট অফ 725 যাবে। বাট অ্যাকচুয়ালি এটা ফাইনাল কাট অফে কিন্তু একটু চেঞ্জ হবে, ফাইনাল কাট অফটা কম্পারেটিভলি একটু কম থাকবে। তো আমার মনে হয়েছে ডিতে 725 থেকে 30 কাট অফ যাবে। আর 22টা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ, সেখানে 715, ওবিসি বি 720, ইডাব্লিউএস 675, এসসি 665, আর এসটি 590। তো তোমরা কাট অফ রেঞ্জটা দেখে একটা জিনিস বুঝতে পারছো যে লাস্ট 3-4 বছর আগে যেটা সি এর কাট অফ যেত, সেটা এখন ডি এর কাট অফ যাচ্ছে। যেটা সি এর কাট অফ যেত, সরি, যেটা এর কাট অফ যেত সেটা হয় এখন সি এর কাট অফ যাচ্ছে। মানে 19, 18, 19 দেখলে তোমরা দেখবে যে কাট অফ রেঞ্জটা কতটা হাই হচ্ছে। এক তো এটার কারণ যে ডেসক্রিপটিভে মার্কিংটা অনেকটা বেড়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন কিছু পেপার যদি ইজি হয়ে যায়, সেটার একটা এফেক্ট আছে। আর সব থেকে বড় এফেক্ট আমার মনে হয় যে মেরিট পুল অনেক আপ হয়েছে। যত ইয়ার বাই ইয়ার যাচ্ছে ভ্যাকেন্সি এত কম, যারাই প্রিপারেশান নিচ্ছে তারা কন্টিনিউয়াস নিজেকে আরও স্ট্রং করছে, সেই জায়গায় কিন্তু মেরিট পুলটা অনেক আপ হচ্ছে। তো আমার মনে হয় এই জিনিসটাকে কেউই না কনসিডার করে পারবে না যে এখন কিন্তু কম্পিটিশান প্রচুর হাই। ডাব্লিউবিসিএসে তো শার্প ইনক্রিজ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরিতে কিন্তু কাট অফ বাড়ছে। সে জায়গায় যদি কেউ যদি দ্বিমত পোষণ করো যে এই কাট অফটা এরকম যাবে না, তারা কমেন্ট সেকশানে জানাতে পারো তাদের ভিউটা। অলওয়েজ ওয়েলকাম। এটা আমি মানে পার্সোনাল কিছু নিচ্ছি না, কারণ আমার যেটা মনে হয় আমি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, একটা প্রথমে এনবি বিশেষ দ্রষ্টব্য বলে দিই যে এই যে আমি টাইম ফ্রেমটা বলেছি, এটা অ্যাকচুয়ালি নর্মাল সার্কামস্ট্যান্সে। বাট যেহেতু সামনে ইলেকশান আছে, বোধহয় এপ্রিল মেতে ইলেকশান রয়েছে। তো এপ্রিল মেতে যদি ইলেকশান থাকে, তাহলে যদি ওনারা মনে করে যে ইলেকশানের আগে জয়েনিং করানো হবে 22+23-এর সবগুলো গ্রুপ, তাহলে কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন হবে না। তোমরা ইভেন দেখছো যে ডাব্লিউবিসিএস 2023-এর এবি আর 22-এর ডি কতটা তাড়াতাড়ি হচ্ছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো সেরকম সিচুয়েশান হলে কিন্তু হয়তো দেখবে যে অনেক আগেই 23-এরও সিডি কমপ্লিট হয়ে যাবে। বাট আমি নর্মাল সার্কামস্ট্যান্স ধরে চলবো, যদি সব কিছু নর্মালভাবেই চলে, তাতে ফেব্রুয়ারি 2026-এ সির রেজাল্ট আসতে পারে, বা জানুয়ারির শেষেও আসতে পারে। আর ডিতে এপ্রিল 2026। ঠিক আছে। আচ্ছা, একটা কোড তোমাদের সাথে শেয়ার করি, আমার এটা খুব ভালো লাগে এই কোডটা। আওয়ার গ্রেটেস্ট গ্লোরি ইজ নট ইন নেভার ফেলিং বাট রাইজিং এভরি টাইম ই ফল। কনফুসিয়াসের কথা। তো আমার মনে হয় যে ফেলিওরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিচার। যারাই ফেল করছো তারা সেখান থেকে কিছু শেখার চেষ্টা করো। আমার মনে হয় সেটা ফিউচারে কাজে লাগবে। তুমি যখন পরে গিয়ে যখন সাকসেস পাবে না, তখন ফেলিওরটার গুরুত্ব তুমি বুঝতে পারবে। মানে কানেক্টিং দ্য ডটস যে কথাটা আছে, সেই জিনিসটা তুমি রিয়েলাইজ করবে যে তুমি ফার্স্ট অ্যাটেম্পটে যদি সাকসেস পেয়ে যাও, সেখানে কিন্তু অনেক কিছু হয়তো জীবন দর্শন, অনেক কিছু বাস্তব জিনিস শিখতে পারবে না। সেই জায়গায় ফেল করে যে সাকসেসটা পাবে, সেটা কিন্তু তুমি অনেক বেশি শিখতে পারবে। তো যাই হোক, তোমাদের সবাই সাফল্য কামনা করি। খুব ভালো থেকো,
মন দিয়ে পড়াশোনা করো, নিজের 200% দাও, সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য পুরো ফোকাস থাকো। আমার মনে হয় যেটা 3 বছর 4 বছরে স্ট্রেচ না করে যদি 1 বছর 2 বছরের মধ্যে করা যায়, বিশেষ করে যেহেতু এখন ভ্যাকেন্সিগুলো রয়েছে, টাইমে পরীক্ষাগুলো রয়েছে, WC 2024 নোটিফিকেশান আমরা আশা করব যে নভেম্বরে এসে যায়। এসে আসলে ডেফিনেটলি আমি ভিডিও করব। তো সবাই ভালো থেকো, টাটা।